যে বিপদ আপনার পিছু ছাড়ছে না, আটার মতন লেগে আছে, যে বিপদের নহুসাত, বেবরকতি, অমঙ্গল, অকল্যাণ হতে আপনি মুক্তি পাচ্ছেন না। প্রিয় দর্শক, যে বিপদ আপনাকে দীর্ঘদিন ধরে পেরেশান করে রেখেছে, টেনশনের মধ্যে ফেলেছে, আপনাকে দুশ্চিন্তার মধ্যে ফেলে রেখেছে, আপনার সুখ শান্তিকে হারাম করে দিয়েছে, প্রিয় দর্শক, এই কঠিন বিপদ হতে মুক্তি পেতে এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, দোয়াটি খুবই ছোট, 2 শব্দের দোয়া, কিন্তু এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন বিশেষ এক পদ্ধতিতে, প্রিয় দর্শক, আমি বিস্তারিত এই দোয়াটি পড়ার পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। কষ্ট করে আপনি দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন বিপদ হতে আপনাকে বাঁচিয়ে দেবেন। এই কঠিন বিপদ নির্মূল হবে, দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি হতে আপনি মুক্তি পাবেন, আপনি বেঁচে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, যেখানে আলো থাকে সেখানে জুলুমাত থাকে না। একটি অন্ধকার কামরায় যখনই আপনি আলো জ্বালিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে জুলুমাত, অন্ধকার দূরীভূত হয়ে যায়। তো প্রিয় দর্শক, এই দোয়াটি অনুরূপভাবে যখনই আপনি পাঠ করবেন তৎক্ষণাৎ ইনশাল্লাহ আল্লাহ পাকের উপরে ভরসা রাখুন, তাওয়াক্কুল রাখুন, আল্লাহ পাক দ্রুত আপনার এই কঠিন বিপদকে আপনার জিন্দগি হতে দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষাও পূরণ করে দেবেন। আপনার যত হাজত আছে, আপনার জিন্দগিতে যা যা লাগবে, যা প্রয়োজন আছে, আল্লাহ পাক আপনাকে দিতে থাকবেন, আপনার প্রয়োজন পূরণ হতে থাকবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তিপূর্ণ একটি জিন্দগি আপনাকে প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দগির বেবরকতি, জিন্দগির নহসত, অমঙ্গল, অকল্যাণ হতে আপনাকে মাহফুজ রাখবেন, আপনাকে নিরাপদে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান দোয়াটি পাঠ করলে মৃত্যুর পরের জিন্দগিতে আজাব গজব হতে আপনি নাজাত পাবেন, আপনি বিপদ হতে নিরাপদ থাকবেন। কেননা এই দোয়াটি পাঠ করার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। নতুন পুরাতন, ছোট বড় জিন্দগিতে নফসের ধোকায় পড়ে, শয়তান ইবলিসের প্রতারণায় পড়ে যত ধরনের, যত রকমের গুনাহ অপরাধ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দিয়ে আমল নামাকে পবিত্র বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন গুনাহ সমূহকে মাফ করে দেবেন, এর মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হবেন, তার উপরে খুশি হবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে খুশি হয়ে যান, সেই বান্দা কোশ্চিন কালেও বিপদে পড়বে না, জাহান্নামে যাবে না, এবং কবরের আযাব গজব হতে সে উদ্ধার হবে, সে মুক্তি পাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ছোট্ট দোয়া, কিন্তু এর ফজিলত, এর উপকারিতা এতটাই বেশি যা আমরা অবাক হতে বাধ্য। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দুনিয়ার জিন্দগিতে হাজারো নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি নিয়ামত আছে, আর সেটি হচ্ছে সুস্থতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন, শিফায়ে কামেলা দান করবেন, সর্বদা আপনি সুস্থ থাকবেন। আপনার শরীর, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের শরীরের ভেতরে যত গুরুত্বপূর্ণ কিমতি কিমতি পার্টস আছে, সমস্ত পার্টস গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখে দেবেন।
প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুস্থতা অনেক বড় নিয়ামত। মানুষ যখন অসুস্থ হয়ে পড়েন, তখনই মানুষ সুস্থতার গুরুত্ব বোঝে। সুতরাং সুস্থ থাকতে থাকতে এটাকে কদর করো, এই নিয়ামতকে তোমরা গুরুত্ব দাও। প্রিয় দর্শক, জিন্দগিতে, আগামী জীবনে, আগামী দিনে আমাদের জিন্দগিতে কি হবে আমরা কেহই বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যদি এই দোয়াটি পেশ করতে পারি, ইনশাআল্লাহ মহামারী এবং দুরারোগ্য, কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতটা সাহায্য মদদ আপনাকে করবেন। প্রিয় দর্শক, এই পৃথিবীর বুকে বহু মানুষ আছেন, তার এমন একটি রোগ হয়েছে, এই রোগকে নির্মূল করার জন্য লাখ নয় কোটি কোটি টাকা খরচ করে ফেলেছে চিকিৎসার পিছনে, এরপরেও রোগ ধরা পড়ছে না। ডাক্তার রিপোর্ট করছে রোগ ধরা পড়ছে না, অথচ তার কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে। এই মানুষটির চিন্তা ভাবনা, এই মানুষটির মন মানসিকতা কতটা দুঃখজনক, কতটা বেদনাদায়ক। এই মানুষটি কিভাবে, কত কষ্টে, কত যন্ত্রণা নিয়ে জীবন যাপন করছেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আছে শেফা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আছে সব কিছুর ভালাই, মঙ্গল, কল্যাণ। সুতরাং সেই অসীম ক্ষমতার অধিকারী মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা যদি এই দোয়াটি পেশ করি, দোয়াটি করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে কঠিন থেকে কঠিন রোগ হতে আপনাকে হিফাজতে রেখে দেবেন, আপনাকে সর্বদা সুস্থ রাখবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ছোট্ট দোয়া, কিন্তু এই ছোট্ট দোয়ায় আপনার এই দুনিয়া এবং পরকালকে বানিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ওসিলাতে আপনাকে এত বড় বড় নিয়ামত দিয়ে মালামাল করবেন, যে আপনি কখনো স্বপ্নও দেখেননি, কখনো কল্পনাতেও আসেনি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জেনে রাখবেন, দোয়া এমন একটি ইবাদত, দোয়া এমন একটি ইবাদত, মানুষকে আল্লাহ পাক কোথা থেকে কোথায় পৌঁছে দেয় সেটা মানুষ কখনো কল্পনা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। আল্লাহ পাক বলছেন, আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু, বিপন্ন ব্যক্তি, বিপদগ্রস্ত ব্যক্তি, কঠিনভাবে বিপদে পতিত হয়ে আছে, বিপদ হতে মুক্তির কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, না দায়ে না বাঁয়ে, সামনে পিছনে, মুক্তি সে পাবেই না। এই রকম একটি কঠিন বিপদে, কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক বলছেন, এই বিপন্ন ব্যক্তির দোয়াকে কে শোনে? কে এমন আছে যে তাকে এই রকম বিপদ হতে মুক্তি দেবে, যে বিপদ হতে মুক্তির কোনো রাস্তা নেই? এই রকম কঠিন বিপদ হতে কে মুক্তি দেবে? কে তাকে নিষ্কৃতি দেবে? কে তাকে বাঁচাবে? আল্লাহ পাক এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, আর অবশেষে তিনি বললেন, আল্লাহ তাকে বাঁচাবে, আল্লাহ তাকে উদ্ধার করবে। যেখানে মুক্তির কোনো রাস্তা নেই, এই রকম একটি পরিস্থিতিতে আল্লাহ পাক পথ দেখাতে পারেন, আল্লাহ পাকই উদ্ধার করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, মানুষ যখন গোটা দুনিয়া হতে, তাগুত হতে, গায়রুল্লাহ হতে মুখ ফিরিয়ে নিয়ে সেই মহান রব্বুল আলামিন, আরশের মালিক, সেই মহান প্রতিপালকের দরবারে দোয়া করে, চুপি চুপি বিনীতভাবে, আল্লাহ রব্বুল আলামিন তৎক্ষণাৎ সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তাকে মদত করেন, তাকে সাহায্য করেন, তার প্রশংসা করেন, তার উপরে খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, এবং বান্দা যা চায়, তার যা লাগে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই মূল্যবান দোয়াটি এবার জেনে নেই। প্রিয় দর্শক, আপনি যখন এই দোয়াটি পাঠ করবেন, অবশ্যই আপনি পাক ও পবিত্র বিছানায় বসবেন। এরপর সর্বপ্রথম আপনি দরুদ ইব্রাহিম একবার নয়, 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তিনবার এই দরুদটি পাঠ করবেন। পাঠ হয়ে গেলে আপনি মনে মনে এই বিশ্বাস, এই ইয়াকিন নিয়ে আসবেন যে আমি কোনো দুনিয়ার শক্তির কাছে, দুনিয়ার কোনো বাদশার কাছে আমি হাত পাচ্ছি না। কারণ এই তগুত, এই গায়রুল্লাহ কিছুই করতে পারে না। মানুষের কোনো ক্ষমতা নেই, আল্লাহ ছাড়া কারোই কোনো কিছু করার ক্ষমতা নেই। যা কিছু হচ্ছে, যা কিছু করার ক্ষমতা রাখে তিনি হচ্ছেন মহান আল্লাহ। তিনি চোখের পলকের মধ্যে তিনি সবকিছু করে দিতে পারেন। সেই অসীম কুদরতের অধিকারী মহান রব্বুল আলামিনের দরবারে আমি দোয়া করছি। আর তিনি ওয়াদা করেছেন, যে বান্দা আমার কাছে দোয়া করে আমি তার দোয়াকে প্রত্যাখ্যান করি না, তার দোয়াকে আমি কবুল করেই নেই। তো আল্লাহ পাক আমার দোয়াকে অবশ্যই কবুল করবেন, 100% গ্রান্টেড, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই রকম বিশ্বাস, অটুট বিশ্বাস মনের মধ্যে নিয়ে আসবেন। এরপর দুহাত উত্তোলিত করে আপনি পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি তিনবার পড়বেন। তিনবার হয়ে গেলে আপনি তিনবার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। কিভাবে পড়বেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুহাত এইভাবে তুলবেন, তোলার পর আপনি পড়লেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, একটুখানি আপনাদেরকে বলে দেই, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা যখন একবার বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, বান্দা তুমি বলো, তোমার দোয়াকে আমি কবুল করব, কবুলিয়াতের জন্য আমি প্রস্তুত, তোমার জন্য কবুলিয়াতের দরজা আমি খুলে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই মূল্যবান দোয়াটি এতটাই গুরুত্বপূর্ণ, এই জন্য আপনি একবার নয় তিনবার পাঠ করবেন। তিনবার পাঠ হয়ে গেলে এবার আপনি মূল দোয়াটি তিনবার পাঠ করবেন। প্রিয় দর্শক, আর সেই মূল দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আফিনা ওয়াফু আন্না। এইটুকু দোয়া আপনি তিনবার পাঠ করবেন। আল্লাহুম্মা আফিনা ওয়াফু আন্না, আল্লাহুম্মা আফিনা ওয়াফু আন্না। প্রিয় দর্শক, এই দোয়াটি তিনবার পড়বেন। তিনবার পড়ার সময় চোখে কান্না না আসলেও কান্নার ভান করবেন। এটা হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কান্না না আসলেও কান্নার ভান করবেন, কেননা এটা আল্লাহ পাক কান্নার ভানটাকেও দেখতে তিনি ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটির মধ্যে আপনি কি বললেন এটাও আপনার জানা দরকার। আপনি আল্লাহকে বললেন, হে আল্লাহ, তুমি আমার জিন্দগির সমস্ত গুনাহকে মাফ করে দাও। যে গুনাহের কারণে এই কঠিন বিপদ আটার মতন আমার জিন্দগিতে লেগে আছে, পিছু ছাড়ছে না, যে বিপদ আমাকে পরেশান করে তুলেছে, যে বিপদ আমাকে টেনশনের মধ্যে ফেলে দিয়েছে, যে বিপদ আমার জিন্দগিকে তাং করে দিয়েছে, হে আল্লাহ, সেই গুনাহের কারণেই হয়েছে। হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ, এ থেকে জেড, ছোট বড় নতুন পুরাতন, সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। এ কথা আপনি বললেন। আর আপনি বললেন, হে আল্লাহ, আপনি আমাকে সুস্থ রাখুন, আফিয়াত দান করুন, নিরাপত্তা দান করুন, চায়েন সুকুন, শান্তি প্রশান্তি দান করুন। এই দুটি কথার মধ্যে ইহকাল এবং পরকালের সকল মঙ্গল, সকল ভালাই, সুখ শান্তি এর মধ্যে এসে গেছে, এবং পরকালে জান্নাতি হওয়ারও এই বিষয়টাও এসে গেছে। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান দোয়া। এই দোয়াটি আপনি মাত্র তিনবার পাঠ করুন। তিনবার হয়ে গেলে যদি আপনি মনে করেন আমি আরো দোয়া করব, আপনি দোয়া করতে পারেন। দোয়ার শেষে আপনি কি করবেন? তিনবার দরুদ শরীফ আরেকবার পড়ে নেবেন, দরুদে ইব্রাহিমই পাঠ করবেন। তিনবার হয়ে গেলে আপনি পড়বেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি পড়ে আপনি চেহারায় হাত বুলিয়ে নেবেন। ইনশাল্লাহ, ভরসা রাখুন, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল রাখুন, ইনশাল্লাহ আপনার মাকসুদ পূর্ণ হবেই হবে ইনশাল্লাহ।
তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুন্দর আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।